ইলমে দ্বীন ছাড়া দুনিয়ার পথে চলা সম্ভব না কোনো মানুষের। ওই মানুষ অন্ধ, ওই মানুষ লুলা, যার মাঝে ইলমে দ্বীনের জ্ঞান নাই, সে দ্বীনের পথে লুলা, সে চলতেই পারবে না, চলা সম্ভব না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিমুজ যায়ফ। কিন্তু আশ্চর্য হলো এই যে ওলামা এবং দ্বীনদার সাথী আমরা এই হাদিস বয়ান করি, আমাদের মাঝেই এই ইকরামে মুসলিমিনের অনেক অভাব। আমরা শুধু আশাবাদী থাকি, তলেব থাকি যে আমাদের মানুষ ইকরাম করুক, সম্মান করুক, হ্যাঁ, মানুষ আমাদের ইজ্জত করুক, আমাদের খেদমত করুক। কিন্তু বাস্তব হলো এই, আমি এটা ইনসাফের দৃষ্টিতে আমি আমার কথা বলি, যে আমি দেখি যে আমার মাঝেই এই খেদমতের, এই ইকরামে মুসলিমিনের সীমাহীন অভাব। এটা তো হওয়া চাই না। যাদের থেকে মানুষ দ্বীন শিখবে, ইসলাম শিখবে, তাদের মধ্যে এই স্বভাব সবচেয়ে বেশি হওয়া দরকার, তাই না? এটা সবচেয়ে বেশি থাকা দরকার। ঈদের দিন ছিল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। আল্লাহর নবী বললেন যে কেন কাঁদো তুমি, ঈদের দিন, খুশির দিন। তো হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদি আজকে ঈদের দিন, আমাদের বাসায় কিচ্ছু নাই, পাকানের মতো, খাওয়ার মতো কিচ্ছু নাই, এজন্য কাঁদি। বলল, ভাই আল্লাহ রিজিক দিবেন, সকলকে আল্লাহ তাআলা রিজিক দেন, আমাদেরকেও দিবেন। পরে হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জন্য কাঁদি না, এবং আমাদের যারা আপনার বিবিরা আছেন তাদের জন্যও না। তো কেন কাঁদো? কাঁদি এই জন্য যে আজকে ঈদের দিন, চতুর্দিক থেকে আপনার দুয়ারে মানুষরা আসবে, যে নবীর সাথে দেখা করব, নবীর দিদার করব। আমাদের বাসায় কিচ্ছু নাই যে তাদেরকে একটু ইকরাম করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্যের জন্য কান্দা, অন্যের জন্য কান্দা। আমাদের কান্না সব নিজের, আমাদের ফিকির সব নিজের। এজন্যই তো আমাদের ফিকির যেহেতু নিজস্ব, যে আমরা যখন দুনিয়া থেকে মরে যাই, আমাদের আর আলোচনা এই দুনিয়াতে চলে না, সব নিয়ে মরে যাই, ডুবে যাই। ওনরা যেহেতু উম্মতের ফিকির করছেন, উম্মতকে নিয়ে ভাবছেন, ওনরা মরেন নাই, উম্মত যেহেতু একসাথে মরবে না, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, যেন ওনরাও জিন্দা রয়ে গেছেন। কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা এই যে বলছেন, ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তাই না? তো যদি কোনো মুসলমান মজলিসে আসেন, জায়গা যদি নাও থাকে তো তাকে একটু জায়গা করে দাও। তো মুফাসসিরিনে কেরাম বলেন, জায়গা কিভাবে করবে? জায়গা তো নাই। বলে আর কিছু না, হয়তো ডানে বামে একটু লড়ো, একটু হেলা টেলা দেওয়া, যে ভাই আসেন বসেন জায়গা তো নাই, আসেন বসেন। তারপরে এইটাও ইকরামে মুসলিম। সুবহানাল্লাহ। না, তুমি একদম স্টেট বসে আছো, স্টেট নিজের জায়গা নিয়ে একদম স্টেট বসে আছো, এটা এক মুসলমান ভাইয়ের ইকরাম না, এটা মুসলমান ভাইয়ের ইকরাম না। ইকরামে মুসলিম আজিমুশ শান জিনিস। দাওয়াত ও তাবলীগের এই মহান খেদমত আল্লাহ তাআলা সারা বিশ্বব্যাপী আম ও তাম করছেন। মাশাআল্লাহ, বহুত খেদমত হয়েছে আল্লাহর নবীর দ্বীনের। এর পিছনে বিশাল একটা হাতিয়ার ইকরামে মুসলিম। তারা পাও দাবানো শুরু করে, তারা মুসাফির মানুষ, তারাই মহল্লাবাসীর খিদমত করা শুরু করে, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো শুরু করে। মাশাআল্লাহ, মেসওয়াক দিয়ে আসে, তসবিহ দিয়ে আসে, আতর দিয়ে আসে। এভাবে হাজার জন না, লক্ষ জনার দিন তারা কেড়ে নিছে, এক তসবিহ দিয়া, এক মেসওয়াক দিয়া। আল্লাহু আকবার। এক মেসওয়াক দিয়া তারা দিনের উপরে উঠাই দিয়েছেন, এক তসবিহ দিয়া তাকে নামাজে উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় এক তসবিহ, কোথায় আল্লাহ পাকের দুয়ারে সেজদা। আমরা তো ভাই নতুন মানুষ, এই আমাদের আসবাবও নাই। আল্লাহ তাআলা আমাদেরও সকল দিনই দ্বারা আসবাব মুহাইয়া করে দেন, যাতে মেহমানদের ইকরাম করা যায়। তো ইলমে দ্বীন ছাড়া মানুষ অন্ধ, ইলম ছাড়া দ্বীনের পথে চলা সম্ভবই না, ইলমে দ্বীন ছাড়া। এখন ইলম হাসিল করার একটা তো পন্থা হলো যে মাদ্রাসায় ভর্তি হলাম, ইলমে দ্বীন শিখলাম, পড়লাম, এই একটা তরিকা, যেভাবে আমরা তলেব ইলম যারা শিখি। আর একটা পন্থা হলো যে বিজ্ঞ ওলামা মাশায়েখদের গ্রহণযোগ্য কিতাবাদি, গ্রহণযোগ্য ওলামা মাশায়েখ যেনারা
তাদের লিখিত গ্রহণযোগ্য কিতাবাদি পড়ে সঠিক দ্বীনি ইলম শিক্ষা করা, এটা একটা পন্থা। এখন দেখা যায় একজন মানুষ সে কোনো শিক্ষায় শিক্ষিত না, বা এতটাই ব্যস্ত যে কোনো কিতাব থেকে কিছু গ্রহণ করবে এটাও তার দ্বারা সম্ভব না। এই মানুষ দিন শিখবে কিভাবে? তার জন্য তৃতীয় পন্থা, বুজুর্গানে দিন বলেন, ওলামা মাশায়েখদের সোহবতে যাওয়া। ওলামা মাশায়েখদের সোহবতে গিয়ে তাদের সোহবত উঠানো, শিখার নিয়াতে, বোঝার নিয়াতে, তলবের নিয়াতে, এবং নিজেদের বাসা বাড়িতে ব্যবসা বাণিজ্যে থাকা অবস্থাতে যে বিষয়গুলোর সংশয় থাকে, যে যে বিষয়গুলো বুঝে আসে না বা জানার ইচ্ছা হয়, সেগুলো নোট করে নেওয়া, সেগুলো নোট করে রাখা কাগজের ভিতরে। যখন ওলামা মাশায়েখদের কাছে যাব আমরা, তখন সুযোগ বুঝে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে বিষয়গুলো জেনে আসবো, জিজ্ঞেস করব, এবং প্রথমে বলবো যে আমার কিছু বিষয় জানার ছিল, দ্বীনি বিষয়ে, আমি এটা আপনার কাছ থেকে জানতে চাই। এটা হলো একটা তরিকা। এর দ্বারাও মানুষ বিশাল বড় ইলমের দৌলত পেয়ে যায়। দ্বীনের পথে চলা তো আসল মাকসাদ। দ্বীনের পথে চলার জন্য লাগবে ইলম। এখন ইলম যদি মাদ্রাসায় পড়ে হাসিল হয় তো আলহামদুলিল্লাহ, যদি দ্বীনি কিতাবাদি পড়ে হাসিল হয় তো আলহামদুলিল্লাহ। সেটাও না হলো তো হক্কানি ওলামা মাশায়েখ তাদের সোহবত থেকে ইলম নেওয়া, এর দ্বারাও অনেক আগে বাড়া যায়। সাহাবা সবকে সব আলেম না থে, হযরত হাকিমুল উম্মতের আজিমুশান এই জুমলা, সাহাবা সবকে সব আলেম না থে, जो कुछ मिला सोहबत नबी से मिला। সাহাবায়ে কেরাম সকলে আলেম ছিলেন না, যা কিছু তারা পেয়েছেন নবীর সোহবত থেকে তারা শিখছেন। এগুলো যেভাবে নবীকে দেখছেন সেইভাবেই ধরে নিয়েছেন। এক সাহাবী জিন্দিগি ভর নিজের এই জামায় বুদাম লাগান নাই, হাদিস শরীফে সিয়াসিতের কিতাবে হাদিস আছে এভাবেই। আর এক সাহাবী বলেন, ভাই তোমার যেভাবে বুদাম খোলা একভাবে বুকটাতে দেখা যায়, আমি একবার প্রিয় নবীর কাছে গেছি, আমি প্রিয় নবীর বুকটা এইভাবেই দেখছি। উনি বললেন যে আমি তো দেখছি বুদাম লাগানো। বলছো তুমি দেখছো, তুমি বুদাম লাগাও। আমি প্রিয় নবীকে এইভাবেই দেখছি, আমি আর কোনোদিন এই বুদাম আমি লাগাবো না। সুবহানাল্লাহ, যতদিন এই জীবনে বেঁচে থাকবো কোনোদিন আর নিজের জামায় বুদাম লাগাবো না। এইভাবে প্রিয় নবীকে দেখছি, এভাবেই আমি চলে যাব। সুবহানাল্লাহ, সামিআনা ওয়া আতানা, যা শুনছেন তাই মেনে নিছেন। এভাবেই তারা সাহাবী হয়েছেন, এভাবে তারা আল্লাহর নৈকট্য পেয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের খেতাব পেয়েছেন, জান্নাতে সুসংবাদ দুনিয়াতে পেয়ে গেছেন। নবী হাতে ধরে ধরে বলছেন, হে আমার সাহাবীরা, তোরা আমার সাহাবী না শুধু, তোরা জান্নাতে যাবি, তোদের জান্নাত আমার ডানে বামে সামনে পিছনে হবে। এভাবে হাতে ধরে ধরে বলছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো ভাই, সোহবতের দ্বারা আজিমুশান ইলম হাসিল হয় যদি ওই সোহবত ইয়াফতা মানুষ আসলে এরকম মানুষ হন যার দ্বীনি জিন্দেগি মুতামাদ আলাই, সেও দ্বীন শিখছেন, ইসলাম শিখছেন কোনো গ্রহণযোগ্য ব্যক্তির নিকট থেকে, তার মুরব্বী, তার রাহবার, কোনো কামেল মানুষ, এমন মানুষ থেকে সে দ্বীন শিখছেন, ইসলাম শিখছেন, সাথে কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে, ফিকহের ইলম আছে, তাকওয়া তাহারাত সুন্নাত আছে। আহা, এমন মানুষের সোহবত এটা কিমিয়া, কিমিয়া, কিমিয়া। এমন মানুষের সোহবত এটা কিমিয়া। কিমিয়াদারি কিতাব দি লশকুনি, কিমিয়াদারি কিতাব দি লশকুনি, গরচে বুয়ে খুব ওয়াদনি লশকুনি, গরচে বুয়ে খুব ওয়াদনি লশকুনি। হে আল্লাহ, আপনার কুদরতি কিমিয়া অর্থাৎ আপনার কুদরতি হাত এই ক্ষমতা রাখে যে আমার নাপাক রক্তগুলোকে পবিত্র করে, এই নাপাক রক্তের জায়গায় পবিত্র রক্ত দিয়ে আপনার মারেফাতের দরিয়া বানাইয়া দিবেন। কিমিয়াদারি কিতাব দি লশকুনি, গরচে বুয়ে খুব ওয়াদনি লশকুনি। যদিও আমার দিলের ভিতরে নাপাক খুন ভরা, কিন্তু আপনি ক্ষমতা রাখেন, আপনি শক্তি রাখেন যে আমাকে আপনি পাল্টাইয়া দিবেন, আপনি আমাকে ঠিক করে দেবেন, সুন্দর করে দিবেন। হক্কানি ওলামা মাশায়েখ যাদের নিকটে ইলম আছে কোরআন হাদিসের, যাদের নিকটে আকাবের আস্তাফের ইলম আছে, তাদের সোহবত এটা মহা দৌলত, মহা দৌলত। এটাকে নিজের জীবন ইহকার ও পরকারের জন্য গনিমত মনে করা চাই সকল মানুষের জন্য। তাদের সোহবত আমাদের জন্য গনিমত। তাদের সোহবতের দ্বারা এমন দ্বীন নসিব হয়। হযরত হাকিমুল উম্মাত থানবী বলছেন, যদি বাহ্যিকভাবে আলেমে দ্বীনও হয় কিন্তু সোহবত ইয়াফতা না,
সোহবত ইয়াফতা না, এই সোহবতহীন আলেমের দ্বীনি জিন্দিগি, ওই মানুষ যে সাধারণ কিন্তু সোহবত ইয়াফতা, তার দ্বীনি জিন্দিগি থেকেও নিচে থাকবে, তার দ্বীনি জিন্দিগি থেকেও নিচে থাকবে। কিন্তু সোহবত উঠাইতে হবে, দেখতে হবে, শিখতে হবে, দিন নিতে হবে, বুঝতে হবে ইখলাসের সাথে, ইখলাসের সাথে একদম আল্লাহর জন্য কারো কাছে যেতে হবে, একদম আল্লাহর জন্য, আর কোনো মতলবই না। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত থানবী রহমতুল্লাহর কাছে গেছিলেন যখন, তখন ওই কথাটাই বলছিলেন। আসলে আরিফিনদের জবানে কলমে আল্লাহ তাআলা ওই কথাগুলো উঠান যেগুলো পরবর্তী মানুষের জন্য হেদায়েতের জরিয়া হয়। তো খাজা সাহেবের কথা তো খাজা সাহেবের কথা ছিল না শুধু, সেটা আমাদের জন্য আসলে হেদায়েতের জরিয়া। নিহি কুছ और ख्वाहिश जो मैं आपके दर पर लाया हो, আমি অন্য কোনো আশা নিয়ে আপনার কাছে আসিই নাই। তার সি কেন, মিটা দিজিয়ে मैं मिटने ही को आया हो, অর্থাৎ আমি নিজেকে বিলীন করে দিয়ে, শেষ করে দিয়ে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি, আমি আপনার কাছ থেকে কিছু নিব, আপনার কাছ থেকে কিছু গ্রহণ করব, কিছু হাসিল করব। নেওয়ার জন্য নিচে থাকতে হয়, নিচে বৃষ্টি উপর থেকে পড়ে, নিচের পাত্রটার মুখ পাতা থাকতে হয়। নিচের পাত্রটার মুখ যদি উল্টা থাকে, মুষলধারেও যদি বৃষ্টি হয়, কোনো কাম হবে না, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। কিন্তু পাত্রের মুখ সহি থাকতে হবে, পাত্রের মুখ সহি থাকতে হবে। তখন বৃষ্টি যদি হালকাও হয়, ওই হালকা বৃষ্টি থেকে কিছু পাওয়া যাবে, তাই না? তা সাদফ নাসুদ পুরো দূর নাসুদ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন যে যখন বৃষ্টি হয় তো সাগর পারে পানির তলদেশ থেকে ঝিনুক উঠে আসে। ঝিনুক, বৃষ্টির পানি নিজেদের পেটে নেওয়ার জন্য, ওই বৃষ্টির পানি নিজেদের পেটে নেওয়ার জন্য সাগরের তলদেশ থেকে ওরা উপরে আসে। উপরে এসে ওরা নিজেদের মুখ খুলে আকাশের দিকে তাকিয়ে থাকে। তো ঝিনুক দুই ধরনের হয়। এক ধরনের ঝিনুক হলো 2-4 ফোঁটা বৃষ্টির পানি পাওয়ার পরে নিজের মুখ বন্ধ করে আবারও সাগরের তলদেশে পানির নিচে চলে যায়। কিছুদিন পরে এই 2-3 ফোঁটা পানি বা 2-4 ফোঁটা পানি, যেটা ঝিনুক নিজের ভিতরে নিয়ে পানির নিচে আবার চলে গেছে, এই 2-4 ফোঁটা পানি এটা মতি হয়ে যায়, মতি। আর এক প্রকার ঝিনুক, ওরা মুখ খুলে ভাবে আকাশের দিকে তাকাইয়ে থাকে, শুধু বৃষ্টি দিয়ে ওদের পেট পুরোটা ভরে যায়, ওরা ওদের মুখ বন্ধ করে না। এমন ঝিনুকের মধ্যে মতি হয় না। সেই কথাটা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেছেন, তা সাদফ মানে ঝিনুক, নাসুদ পুর দূর নাসুদ। যতক্ষণ পর্যন্ত ঝিনুক 2-4 ফোঁটা বৃষ্টির পানি দ্বারা ও সন্তুষ্ট হয় না এবং খুশি হয় না, ততক্ষণ পর্যন্ত ওর ভিতরে মতি, মুক্তা তৈরি হয় না, মুক্তা তৈরি হয় না। তো দেখো, মুক্তা তৈরি হওয়ার জন্য তার মুখ পেতে আকাশের দিকে তাকিয়ে থাকতে হয়, যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে, এটা নিবে। এইভাবে মাশায়েখ, বুজুর্গান, ওলামা, যাদের সোহবতের দ্বারা আমার ফায়দা হবে, আমাদের ফায়দা হবে, তাদের সোহবতে এই নিয়তে যাওয়া, এই নিয়তে যাওয়া যে আমি সেখান থেকে কিছু নিব। আমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বতাহাদিসের নিয়ামা, আমি তাহাদিস বিন নিয়ামা আমি আপনাদেরকে বলি, যতবারই আমি আমার বুজুর্গদের কাছে গেছি, আমার বড়দের কাছে যাওয়ার আমার তৌফিক হয়েছে, প্রতিটা বারই কোনো না কোনো দৌলত আমি পাইছি। কথায় কথা টানে, সেজন্য আপনাদেরকে বলা, শুধু হিম্মত দেওয়ার জন্য, অন্য কিছু না। তাহাদিস বিন নিয়ামা বললামই তো যতবারই। এবং আমি আমার এই বিষয়ের শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে আমি আমার শাইখকে একবার বলছি, হযরত জি जब भी आपकी सोबत में मैं आया हूँ आता हूँ, এভাবে বলছি। अल्लाह ताला ने मुझे कुछ ना कुछ आता फरमाया। ऐसा सिजदा कभी नसीब ना हुआ जो आपके साथ खड़े होकर मैंने सिजदा किया, ऐसा सिजदा कभी नसीब ना हुआ। ऐसी कोई मजलिस नहीं हुई जिसमें कोई चीज मुझे नसीब ना हुआ। আমি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। তো আমার ভাইয়েরা, সাচ্চা তলব থাকতে হয় ভিতরে। তলব যখন সাচ্চা থাকে, তখন এই তলব তাকে ঘুরাইতে থাকে, তলব তাকে মারকাজে পৌঁছে দেয়। মানুষের ভিতরে পানির পিপাসা লাগে, যেখানে গেলে পিপাসা মিটবে, পিপাসা তাকে সেখানে পৌঁছায়। খালের পারে যায়, নদীর পারে যায়, কলের পারে যায়, ট্যাপের কাছে যায়, তাই না, দোকানে যায়, যেখানে গেলে পিপাসা লাগবে। তো পিপাসা ভিতরে থাকতে হয়, আর আল্লাহর কাছে চাইতেও হয়, পাও মারতে হয়, দৌড়াইতে হয়, হিম্মত করতে হয়, আহজারি কান্নাকাটি করতে হয়, মুখলেসানা ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হয়।
তো এলমে দিন ছাড়া জিন্দিগি অন্ধ, এলমে দিন ছাড়া দিনের পথে চলা যায় না। এলেম হাসিল করার জন্য একটা রাস্তা হলো মাদ্রাসায় ভর্তি হয়ে এলেম হাসিল করা, আর একটা হলো দিনী কিতাবাদি পড়ে হাসিল করা, একটা হলো সোহবত থেকে দিনী এলেম হাসিল করা। সোহবতের দ্বারা আজিমুস শান এলমে দিন নসিব হয়। হযরত হাকিমুল উম্মাত থানবী রহমাতুল্লাহ বলছেন যে দুইজন তালেব ইলম নিয়ে আসো, বা দুইজন মানুষ আমার কাছে নিয়ে আসো, একজন সোহবত ইয়াফতা, একজন গায়রে সোহবত ইয়াফতা। সোহবত ইয়াফতা মানে সোহবত হাসিল করছে, সোহবত মাল ফয়েজ, ফয়েজ ইয়াফতা। কথা বুঝতেছেন? আমার প্যারে মুর্শিদ বলতেন মুরিদ দুই প্রকারের, এক প্রকার হলে ফয়েজ ইয়াফতা, আর এক প্রকার হালুয়া ইয়াফতা। ফয়েজ ইয়াফতা আর হালুয়া ইয়াফতা। পীরের নাম বিক্রি করে খায়, ওনার খলিফা, ওনার মুরিদান, হ্যাঁ, পীরের নাম বিক্রি করে সাইনবোর্ড লাগায় শুরু, এগুলো হালুয়া ইয়াফতা মুরিদ। হ্যাঁ, আর এক হলো ফয়েজ ইয়াফতা মুরিদ, শায়েখের দ্বীনি জিন্দিগি তার নসিব হয়, শায়েখের রঙ্গে জিন্দিগি নসিব হয়, শায়েখের মেজাজ পায়, শায়েখের তালিম তরবিয়তের বুঝ পায়, একটু ফয়েজ ইয়াফতা। তো সোহবত ইয়াফতা হইতে হয় মাল ফয়েজ, ফয়েজের সাথে, অর্থাৎ তার দ্বীনি জিন্দিগির প্রভাবে নিজের জীবনকে প্রভাবিত করতে হয়। এমন যদি হয় না, সত্য কথা, এই মানুষ যদি আলেম হয়, সুবহানাল্লাহ, তার ইমানি জিন্দিগি রকেটের থেকে বেশি দ্রুত বেগে আসমানের দিকে দৌড়াবে যদি আলেম হয়। আর গায়রে আলেমও যদি হয়, গায়রে আলেম হওয়া সত্ত্বেও তার দ্বীনি জিন্দিগি এতটা সুন্দর হবে, এতটা নুরানি হবে, ওই আলেম থেকে বেশি ঈর্ষণীয় হবে যে আলেম হওয়া সত্ত্বেও সোহবত ইয়াফতা না, সোহবত উঠায় না। আলেমের দৃষ্টিতেও ঈর্ষণীয় হয়ে যাবে সাধারণ মানুষ। আমরা করাচি শহরে হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহির সোহবতে দেখছি, একিন করেন ইঞ্জিনিয়ার, ডক্টর, নিভাবে ব্যবসায়ী, হাজার হাজার কোটি টাকার ব্যবসায়ী মানুষ। আহা, কি যা তাদের ফেদাকারী দেখছি, আল্লাহর কসম আমি এটা বুঝাইতে পারবো না। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে হাজারো বস্তু থাকে যেটা নিজে নিজে বুঝে আসে, দুইটা নয়ন দ্বারা হাসিল হয়, কিন্তু নিজের ভাষার দ্বারা ওইটা বোঝানো যায় না, ওইটা বোঝানো সম্ভব না। কেমন কেমন বড় বড় মানুষকে এত মিলতে দেখছি, এত ফানা হইতে দেখছি, এত ফেদাইয়া তাদের ভিতরে দেখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবা নাথে মিসলে সাহাবাতে, একটা কথা। আহা, নবীর উপরে কিভাবে তাহলে সাহাবায়ে কেরাম ফেদা হয়েছে, নবীর উপরে সাহাবায়ে কেরাম কিভাবে উৎসর্গ হয়েছে, তাদেরকে দেখে এই জিনিসগুলো মনে পড়ছে। নবীকে কিভাবে ভালোবাসছেন, নবীকে কিভাবে মোহাব্বত করছেন। আমার ভাইয়েরা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, যিনি শুরুতে শ্বশুর ছিলেন না, পরবর্তীতে শ্বশুর হয়েছেন। মক্কা থেকে হিজরত করে কাফেরদের হাত থেকে এবং কাফেরদের নির্যাতন থেকে বাঁচার জন্য সাহাবায়ে কেরামদের একটা জামাত যখন ওনারা হাবশাতে গেছিলেন, তখন সাহাবায়ে কেরামদের ওই জামাতকে হাবশা থেকে ফেরত আনার জন্য মক্কার কাফেরেরা পরামর্শ করে লিডাররা হযরত আবু সুফিয়ানকে পাঠাইছিলেন যে আপনি যান, আপনি গিয়ে হাবশার বাদশার সাথে আলোচনা করে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন। তো সেখানে গেছেন, হাবশার বাদশার সাথে কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে। পরে হাবশার বাদশা ওই সাহাবাদেরকেও ডাকছিলেন যারা ওখানে হিজরত করে গেছেন। তো সাহাবাদের মধ্যে যারা ছিলেন বাদশার সাথে কথা বলার জন্য, তাদের মধ্যে একজন ছিলেন হযরত জাফরে তৈয়ার, হযরত জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, উনিও গেছিলেন। উনি কথা বলছিলেন এই হাবশার বাদশার সাথে। তো হাবশার বাদশা নাজ্জাশী মূলত ওই জমানার হাবশার সকল বাদশাদেরকে নাজ্জাশী বলা হতো। তখন যে বাদশা ছিলেন উনি হযরত আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছেন যে আপনাদের এই মক্কাতে যে নবী আসছেন, নবুয়াতের দাবি করতেছেন, উনি আপনাদেরকে কিসের আদেশ করেন, কিসের হুকুম দেন? তো আবু সুফিয়ান পরিবেশ পরিস্থিতি সামনে রেখে চাইতেছিলেন যে বিষয়টাকে লুকাবেন, অর্থাৎ পীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন কিছু বলবেন যেটা তার বদনামির কারণ হয়। কিন্তু হাবশার বাদশা এমন প্রশ্ন করছেন যেটাকে মিথ্যা কোনো রকম বলা যায় না। দিলে না চাওয়া সত্ত্বেও হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজ্জাশী বাদশার সামনে বললেন
ইয়া'মুরুনা বিস-সালাতি ওয়াস-সাদাকাতি ওয়াল-ইফাফি ওয়াস-সিলা, যে উনি আমাদেরকে নির্দেশ দেন নামাজ পড়ার জন্য, উনি আমাদেরকে নির্দেশ দেন যাকাত দেওয়ার জন্য, উনি আমাদেরকে নির্দেশ দেন পবিত্র জিন্দেগি যাপনের জন্য। যৌবন চাহিদায় যে পাপের ভিতরে লিপ্ত হয় মানুষ, তার থেকে বাঁচার জন্য, এবং ওয়াস-সিলা, সিলায়ে রাহমির, আত্মীয়তা বন্ধনকে ধরে রাখার জন্য উনি আমাদেরকে এই নির্দেশ দেন। এখানে যতগুলো কথা হাফসার বাদশাহ হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছিলেন, এর মধ্যে আরেকটা কথা সিরাতের কিতাবে আছে, এই কথা তো হাদিসে আছে, সিরাতের কিতাবে আরেকটা কথা আছে। আচ্ছা বলেন তো, ওই যে নবী, ওনাকে ওনার সাথীরা মহব্বত করে কেমন, ভালোবাসে কেমন? তো হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো মুসলমান হন নাই, কিন্তু উনি নাজ্জাশী বাদশার সামনে বললেন, হে বাদশাহ, আমরা মহব্বতের এমন বিরল নমুনা এই দুনিয়াতে আর কোনোদিন দেখিনি। সেইটা কি? বলে সেইটা হলো এই, উনি যদি থুতু ফেলেন, সেই থুতু ওনার সোহবতি আফতা লোকেরা জমিনে পড়তে দেয় না, সেটা হাতি নিয়ে নিজেদের বুকে মলে। ওনার উজুর পানি সেইটা নিজেরা নিজেদের চেহারা মুখে মলে বরকতময় হিসাবে। ওনাকে এমন মহব্বত করে, উনি হাঁটতে গেলে রৌদ্রের ছায়া, রৌদ্র ওনার উপরে পড়তে দেয় না, নিজেদের চাদর নিজেদের জামা কাপড় খুলে এভাবে তার উপরে ছায়া ধরে। সুবহানাল্লাহ। আমরা মহব্বতের এমন বিরল নমুনা কোনোদিন দেখি নেই। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কিভাবে সাহাবায়ে কেরাম প্রিয় নবীকে মহব্বত করছেন, আমি এটা একটা নমুনা বললাম। হযরত আল করাচি রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে আমি দেখেছি আলেম, গায়রে আলেম, ব্যবসায়ী, শিক্ষিত, অশিক্ষিত, হর তবকার মানুষ, সারা দুনিয়ার মাশায়েখরা ওখানে আসতেন। হযরত ছিলেন মাজমুআয়ে মাশায়েখের মার্কাজ, সারা দুনিয়ার तमाम মাশায়েখদের মার্কাজ ছিলেন। সব সিলসিলার বুজুর্গানে দিন এখানে আসতেন, নকশবন্দিয়া সিলসিলার, কাদিরিয়া সিলসিলার, সারা দুনিয়া থেকে ওখানে আসতেন হযরতের ওখানে। আল্লাহ তাআলা হযরতকে এমন ঈমানি জিন্দেগি দান করছিলেন, সারা দুনিয়ার মাশায়েখরা হযরতের কাছে আসতেন। কথা বুঝতেছেন? আর দেখতাম সেই বড় বড় মানুষরা কিভাবে ফেদা হয়েছে, কিভাবে ওয়াফাদারি এবং ফানাইয়াত হাসিল করছে, কিভাবে। আল্লাহু আকবার। তো কারো কাছ থেকে নিতে হলে সেইভাবে নিতে হয়। যদিও এই কথাগুলো বলতে গেলে অনেকের দিলে ওয়াসওয়াসা আসে, কিন্তু হাকিকত হলো এই, আল্লাহর ঘরে আমি আপনাদেরকে কথাগুলো বলি, যারা এভাবে ফেদা হইতে পারেন, ফানি হইতে পারেন, তারাই কিছু পান, এছাড়া এটা পাওয়া সম্ভবই না। নিজামই এইটা, এখানে নিয়মই এইটা, সিস্টেমই এইটা, এছাড়া কোনো সিস্টেমই নাই যে আনানিয়াতকে ফানা করতে পারে নাই। হ্যাঁ, খেলাফত পাওয়া সম্ভব, দস্তরখানে পাশে বসে খানা খাওয়া সম্ভব, সালাম দেওয়া, মুয়ানাকা, মুসাফা সম্ভব, কিন্তু সত্য কথা, শায়েখের সামনে যে ফানা হবে না, ফেদা হবে না, এবং ফানাইয়াতের সাথে যে শায়েখের কাছে যাবে না, কিছু পাওয়ার নিয়েতে যাবে না, আজমত ও শ্রদ্ধা ভক্তির সাথে যাবে না, আল্লাহর কসম, সে আসল শায়েখের নিসবত সে পাবে না। সম্ভবই না, এটা পাওয়া সম্ভবই না, পাবেই না। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের আগে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহিকে ডাকছেন, ডেকে বললেন, জাকারিয়া, আমার ইন্তেকালের মুহূর্ত এসে গেছে, আমি দুনিয়া থেকে চলে যাব। আমি যাদেরকে খেলাফত দিছি, এদের মধ্যে এই 6 জন অথবা 7 জন এদের নাম নিয়েছেন, আবৃত্তির ভিতরে ওনাদের নাম উল্লেখ আছে। আমি আবৃত্তি কিতাবের ভিতরেই পড়ছি, যেটা শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী। ওনাদের নাম নিয়ে বললেন, এই 6 জন বা এই 7 জন এরা আল্লাহওয়ালা, সাহেবে নিসবত ইয়াফতা, আমার খোলাফাদের মধ্যে। আমার ইন্তেকালের পরে তুমি এই 6 জনের সাথে পরামর্শ করে একজনকে মুরব্বী বানাবা, যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে তাদেরকে এদের সাথে সম্পর্ক রেখে চলতে বলবা। আমার দিলে যেটা লাগছে সেটা হলো এই, যেটা আমি বলতে চেয়েছি, হযরতের না জানি কত খোলাফায়ে কেরাম ছিলেন, কিন্তু হযরত 6 জনের নাম নিয়ে বলছেন, আমার খোলাফাদের মধ্যে এই 6 জন হলো সাহাবী নিসবত ইয়াফতা, আল্লাহওয়ালা। কথা বুঝতেছেন? এরা হলেন আল্লাহওয়ালা, নিসবত ইয়াফতা, যারা নিসবত পেয়েছে, শায়েখের সিনার দৌলত পেয়েছে। তো মুরিদ 2 প্রকারের, এক প্রকার হলো হালুয়াখোর মুরিদ, হালুয়া ইয়াফতা, আর এক প্রকার মুরিদ হলো ফয়েজ ইয়াফতা, ফয়েজ। তো ফয়েজ ইয়াফতা মুরিদ হওয়ার জন্য এই ফানাইয়া জরুরি, এছাড়া সম্ভব না, এছাড়া কিছু আসে না, পাওয়া যায় না।
আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সিস্টেমই এটা, নিজামই এটা। তো ইলম হাসিল করার একটা রাস্তা হলো সোহবতের দ্বারা। আর আরেকটা কথা হলো এখানে একটা মজাদার কথা, কিতাব থেকে ইলম হাসিল করলাম, কখনো আমার ভুল হইতে পারে, নিজে বুঝছি ভুল, কিতাবে পড়ছি কিছু, বুঝছি কিছু, কিতাবে আছে কিছু, বুঝছি অন্য কিছু। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই উনি মানাসিকে হজ নামে কিতাব লেখছেন। মানাসিকে হজ নামে কিতাব লেখা বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। এক সাধারণ ব্যক্তি বললেন, ভাই আপনি কি করলেন? এইটা এই যে তাওয়াফের মধ্যে আপনি বাইতুল্লাহর দিকে তাকাইলেন, তাওয়াফ অবস্থায় বাইতুল্লাহর দিকে তাকানো তো নিষেধ। বলে কে বলছে? বলে আরে আপনি মোল্লা আলী কারির কিতাব লেখা যে মানাসিকে হজ কিতাব, সেটা আপনি পড়েন নাই? বলল মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেন, আমি তাকাই আছি যে আমার লেখা কিতাব, আমাকে উনি বলতেছেন যে ওনার লেখা কিতাব আপনি পড়েন নাই, ওনার কিতাবের ভিতরে এই মাসলা উল্লেখ আছে। কথা বুঝতেছেন? ও তো কিতাব লিখে রেখে দিয়েছেন, স্মরণ নাই, ইস্তেজার নাই, ভুলে গেছে। অনেক সময় পড়ানোর পরেও জেহেন থেকে বের হয়ে যায়, বা পড়ানোর মধ্যে ভুল হয়ে যায়, বুঝের ভুল হয়ে যায়। কিন্তু কামেল মানুষের সোহবত থেকে যে দিন অর্জন হয়, এটা একদম পাথরের উপরে অঙ্কন করার মতো, পাথরের উপরে অঙ্কন করার মতো। আমার জীবনে বহু জিনিস এমন আছে। আমাদের ঢালকানগর হযরত দামাত বারকাতুহু একবার মেগুলো মাদ্রাসাতে আসলেন বয়ানের জন্য। তো ঈশার নামাজ পড়বেন, নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে বলেন, ভাই এই যে ইমাম সাহেবের জায়নামাজটা, এটা তো মেহরাবের মাঝখানে হইল না, জায়নামাজ তো এক পাশে হয়ে গেল, আর ইমাম মসজিদের একদম মিডলে দাঁড়ানো, এটা সুন্নতে মুআক্কাদা, একদম মিডলে দাঁড়ানো, এটা সুন্নতে মুআক্কাদা। আপনাদের যে এই মেম্বার খুতবা দেওয়ার জন্য মেম্বার বানাইছেন, এই মেম্বারটা তো অনেক বড়, এর দ্বারা ইমাম এক পাশে চাইপা গেল, এটা কেমন হলো? সুন্নতে মুআক্কাদার খেলাফ হলো। সেই 2011 বা 12 কথা হযরত এমনভাবে বলছেন, আমার কাছে এমন লাগলো জীবনে ওই মাসলাটা প্রথমই শুনছি। আজও জেহেনে কোথায় নামাজ পড়তে দাঁড়াইলে তা গেলি এটা জেহেনে এসে ওঠে। হযরত একবার উজু করতেছিলেন, আমি পাশে দাঁড়াই হযরতের উজু দেখতেছিলাম, উজু করেন কেন? হযরত উজু থেকে উঠে বললেন যে মারাকিউল ফালা এবং মিরকাত ওগেরা কিতাবের ভিতরে আঙ্গুল খিলালের জন্য এই কথা উল্লেখ আছে যে 5 আঙ্গুলের যে কোনো আঙ্গুল দিয়েই আঙ্গুল খিলাল করা যায়। আঙ্গুল খিলাল করতে হয়, পায়ের আঙ্গুল খিলাল করার ব্যাপারে নিয়ম আছে উজু করার সময়, যে পায়ের আঙ্গুল খিলাল করবে। তো সাধারণত লেখা আছে যে বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলগুলো খিলাল করবে এভাবে। তো হযরতকে দেখলাম যে বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল ছাড়া অন্য আঙ্গুল দিয়ে খিলাল করছেন এভাবে। খিলাল করে উঠে হুজুর হযরত আমাকে বললেন যে আসল মাসলা এটা যে যে কোনো আঙ্গুল দিয়ে খিলাল করা যায়, তবে কনিষ্ঠ আঙ্গুল যেহেতু ছোট, ওইটা পায়ের আঙ্গুলের ভিতরে যায় সহজে, খিলাল করা যায় আসানে। আসল মাসালা হলো খিলাল করা, যে কোনো আঙ্গুল দ্বারা খিলাল করারই কথাটা উল্লেখ আছে। আমার কাছে এমন লাগলো যে জীবনে ওই মাসলাটা অধিকারী শুনছি, এর আগে শুনিনি। অথচ ভাই 2 বছর ইফতা পড়ছি, দাওরে হাদিস পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়ছি, এরপরে 2 বছর ইফতা পড়ছি, এরপরে ইফতাতে 1 যুগ পর্যন্ত খেদমত করার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। আমার লেখার যে ফতোয়াগুলো তার উপরে কিতাব ছাপানো হয়েছে, কিন্তু আমার কাছে মনে হলো ওই মাসলাটা অধিকার আমি নতুন শুনছি। কথা বুঝতেছেন? তো সোহবত থেকে যে ইলম হাসিল হয়, এটা এমন যে পাথরের উপরে অঙ্কন করার মতো, মজবুত থেকে মজবুত ইলম হাসিল হয়। নিজে পড়া হয়, জেহেন থেকে বের হয়ে যায়, অথবা পড়া হয়েছে বুঝে আসে না। সোহবত থেকে যেটা দেখা দেখি হয়, এটা বহুতই মজবুত হয়। এই জন্য হাকিম উম্মত বলছেন, কামেলিনদের সোহবত উঠাও, কামেল মানুষের সোহবতে যাও, যারা ইলমে আমলে তাকওয়া তাহারাতে এবং কোরআন সুন্নাহ মতো জীবন যাপনে অত্যন্ত কামেল, যাদের কদম বকদম বড় হিসাবে, এমন মানুষের সোহবতে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দেন।